এখন রাস্তায় প্রায় এটা বিহারের বাড়ি টোল প্লাজা আছে, তো এটা পেরিয়ে আমরা একটু দাঁড়ানো হলো চাটা খেতে। তারপর এবার একবারে লম্বা রাস্তা, একবারে বেনারসে গিয়ে ক্যামেরা অন করব। ওখানে প্রায় দেখছি আর 60-65 কিলোমিটার মতো দেখাচ্ছে তো গুগলে। তো দেখতে থাকি আমাদের বাস কতক্ষণে পৌঁছায়। বলছে তো ভোর হয়ে যাবে, এখন বাজে 1:30, মানে ভোর 5টা বেজে যাবে। দেখতে থাকো আমার সাথে। আমরা এখন বেনারস যাওয়ার পথে, তো একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। হোটেলটার নাম হচ্ছে গোমটি ধাবা। তো এখানে একটু আইসক্রিম কিনেছি, আইসক্রিম খেয়ে দিয়ে চাটা খেয়ে দিয়ে বেড়ানো হবে। খুব ঠান্ডা এদিকে, মানিকপাড়ার চেয়ে খুবই বেশি ঠান্ডা। মানিকপাড়ার দিকে তো একদমই ঠান্ডা নেই। তাও হোটেলটা খুবই সুন্দর, দেখো পিছনে কত সুন্দর টুনি বাল্ব জ্বলছে। আর বাকি এখানে সবাই প্রায় বসে আছে, দেখতে পাবে। হোটেলটা দারুণ। ওইখানে একটা ছোট আইসক্রিম দোকান আছে, হেভি দোকান। তো আমরা যাচ্ছি এবারে বেনারসের দিকে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম কাশী গঙ্গার ঘাটে। এই দেখো পিছনে আমার গঙ্গার ঘাট। এইখানে সন্ধ্যা আরতিটা হবে একটু পরে, 6টার দিকে এসে এখানে লাইন দিতে হবে। তো তারপরে এখানে সন্ধ্যা আরতিটা শুরু হবে। কিছুটা এরকম আছে। এটা হচ্ছে কাশীর সবচেয়ে স্পেশাল মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। আমরা এই মুহূর্তে গেটে দাঁড়িয়ে আছি। তো ভিতরে মনে হচ্ছে ফোন অ্যালাও হবে না, সেই জন্য ফোন দেখা যাক। ফোন না হলেও এত দূরে আপনাদেরকে দেখিয়ে রাখি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই পাশে হচ্ছে নদী। তো আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। দেখছো পিছনে কত বড় লাইট। তো এখানে তোমরা যদি আসতে চাও মোবাইল দিয়ে একদমই আসো না, আমাকে অনেক বলার পরে আমি করেছি। তো আমার পিছনে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। তো ভিতরে লাইন দিতে গেলে এখন 5 থেকে 6 ঘন্টা সময়ের ব্যাপার। মানে একটু আগে একজনের সাথে দেখা হয়েছিল, সে বললো যে ও 10টা দিয়ে লাইন দিয়ে আছে। তো এখন বাজে 2টা, এখন আর লাইন দেবো না। তো এবারে যাচ্ছি অন্নপূর্ণা মন্দির। ওখানে মনে হয় ঢুকতে দিবে না কি জানি। তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়াটা দুপুরের ওইখানেই করবো। দেখতে থাকবো। जय करेंगे